এখানে সকাল সকাল স্যান্ডউইচ বানাইলাম, চিকেন স্যান্ডউইচ চিজ দিয়ে বানাইয়া রাখছি। 2 পিস করে 4 পিস আরও বানাইলাম সকালে মর্নিং নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিন্তু অবস্থা সবার কিলান আছে, আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো সকালেও নাস্তা হিসেবে স্যান্ডউইচ বানাইলাম। কত সুন্দর দেখো স্যান্ডউইচ হয়েছে। লাগ টাসি দিছি, নর্মালি লইলে কিন্তু টাসি দেখে না। টাসি দিছি আমি চিজ দিয়া। আর হয়েছে স্যান্ডউইচের সামান আরও বানাইলাম শেষ করলাম কি ফাইনাল আমার 6 পিস হয়েছে। স্যান্ডউইচ স্যান্ডউইচ আমার কোনো স্যান্ডউইচ লাগার হলো চিজ দিয়ে রাখছি, যে সময় খাইবে একটু হালকা গরম পানি দিলে চিজ মেল্ট হয়ে যাবে। চিজ নর্মাল হলে ঠান্ডাও খাওয়া যায়, জিনিসও তো ঠান্ডাও খায় না। কি হয়েছে কমেন্ট করে জানাই না। মাঝে মাঝে ইনস্ট্যান্ট যে কোনো জিনিস দিয়ে স্যান্ডউইচ বানাইতাম, মানে স্যান্ডউইচ বানাইতে একটু আইডিয়া লাগে, আর কিছু না। বাকি সব জিনিস আপনারা ঘরে থাকে দেখেন যেন। অনেকে বানাইয়া কইবা যে আপনার ঘরে থাকতে পারে, আপনার ঘরে তো নাই। ঠিক আছে, তাই যার ঘরে আছে তাই বানাইলেন। এবার স্যান্ডউইচ বানানো তো হেডি করে কিছু নাই, স্যান্ডউইচ জিলি বানানি যায়, যেটা থাকে ওটা দিয়ে বানাইতে পারবা। রেডিমেড যেটা ফেডিমে থাকে ওটা দিয়ে বানাইতে পারবা। ব্ল্যাক কফি, তোমার 3টা ডিম অমলেট করছি পোশাকে পুষ্প। আর তাহলে অরেঞ্জ আর পানি গ্লাস, যা ইচ্ছা পানি খাইব। লগে আছে কফি, একদম ব্ল্যাক কফি, কিচ্ছু নাই। চিনি টিনি গরম পানি আর কফি খালে। আজকে দিছি না বাটার, সেটা খানিকটা মানে বাটার দিলাইছে। ডিমের একটা খেতা রয়েছে ওটা। অমলেট তো সবসময় খাওয়া হয়, একটা স্ট্রবেরির আচারের দোকানে খাইলাম, ভালো লাগে, একটা ডিফারেন্ট টেস্ট হয়। আর এটা আমি আমার লাই বানাইছি, কোনো ধরনের সুগার আর্টিফিশিয়াল কোনো জিনিস এড করছে না। ফুটি মাছ ভিজাইছি, দেশি ফুটি। এদেশেও পাওয়া যায়, তা দোকানের মাঝে ওলা ব্লক আকারে আইসের উপরে ওলা বিচাইল থাকে, অল্প একটু থাকে নিচে আইস। ওটা দিয়া আমার বাগানোর ডেঙ্গা, ছোটো ছোটো ডেঙ্গা বানিয়েছি, ওটা দিয়ে জল করে কারি রান্ধিম। এটা অবশ্য স্পেশালি আমার হাজব্যান্ডের লাগে, আর ওইটা খাই না আমার ঘরে। তো এটা তার লাগে পাক করবো, ওখানে আমার খুব বেশি পাক করা লাগে। আমার বাগানের ডেঙ্গা বানিয়ে আনছি যাতে বড় হইতে পারে, তো কোনোটা বড় হয়ে যায়, কোনোটা ছোটো থাকে, বেশি হয়তো বা একটু গণের দ্বারাই আমি করে দিছি বানিয়ে। এখন আমি বাসছি, হ্যাঁ আমি ডেঙ্গা শাক দিব, লাল ডেঙ্গা, ওটাকে লাল ডুবি আর কি। ওটা সময় কথা হয় লাল শাক না, এগো ডেঙ্গা শাক, এগো পাতা উতায় ডালে উলে সপ্তাহ দিব দিয়া আমি এখন ফুটি মাছ দিয়ে ঝোল করে রাখ দিব। তো বাঁচিলে বাগানো বইয়া বাঁচলাম। এবার আজকে ডিনারের খাবার স্যালাড, চিকেন বেস্ট। এটা আমার সালাদ, আর এটা সস, এটা কোকোনাট ওয়াটার। আমরা খাইব, স্টার্ট করবো আরম্ভ। বিসমিল্লাহ। আরম্ভ করে লাগলে পরে নি মানে এটা লাগে একটা সস দেবো। Let's get started.
এখানে ডিনার ওখানে খাইলাম, ডিনার ওখানে চেষ্টা করি সন্ধ্যা 6টার আগে শেষ করে নিতাম। এরপরে দেখা যায় রাত্রে আসলে বাক্কা রাইত পরে গিয়ে ঘুমানি হয়, তো চাটা খাওয়া হয়ে যায় ওলা আর কি। তারপরেও এখানে সালাদ করছি আর চিকেন তাই তোমার গ্রিল করছি, আমি সালাদের লগে মিক্স করে খাইলাম। আর আমার হাজবেন্ডও ঠান্ডা লাগি যায়, হয়তো শাখা শাখা করে সালাদ খাইরা, আর আমি ওলা মাখাইয়া খাইতে ভালো পাই, বাট আমারও ঠান্ডা লাগে যায়। জানি না কেতা এই দেশে ওয়েদার লাগে আমরা খুব বেশি নাক ব্লক হয়, কিন্তু সর্দি থাকে না আসলে, নাক ব্লক হয়ে যায় মাথার মাঝে লাগে যে নাক জাম জাম, বাট কিছু আয় না। লাস্টে খাইয়া অর্গানিক কোকোনাট ওয়াটার। রেডি করলাম, তো এখানে 2 কাপ চা বানাইলাম হাজবেন্ডের লাগি আর আমার লাগি। তো আসলে মাঝে মাঝে ওলা বানাই আমি, কোনো সময় মাইক্রোওভেনও বানাই জাল দিয়া, কোনো সময় আবার চুলার মাঝে বানাই। তো মশলা টি আমরা এশিয়ান টি, বাট বাংলাদেশের লাগান হিলা টেস্ট হয় না। তারপরে ঠিক আছে, বারবার যদি তুমি বেশ করে পাতি দিয়া নাড়াচাড়া করে জাল দিতে তাকতে ভালোও লাগে। তো আসলে আমার হাজবেন্ডটা তেমন একটা চা খাই না, বাট আমি খাওয়াই খাওয়াই ইয়াতে লাগে, আমি আদাত কইলে ইয়ার এটা একটা বাদ অভ্যাস করলাম আমার কাছে মনে হয় আর কি। তো একটু লাগান তোমার সুইটনার দেই, বাট এখন সুইটনারও দেই না, একদম সুইটনার ছাড়াও আমরা খাইতে পারি। তো 2 কাপ চা লইয়া বইয়া গিয়া গপ সপ করবো। তো ভালো লাগে আসলে যে কোনো টাইমে একসাথে কোনো কিছু বইয়া খাইতে, তো দেখা যায় শেয়ার করে খাওয়া হয় আর গপ সপও করা হয়, কোনো কিছু মাথায় থাকলেও মাথা যায়। তো আমরা বেশিরভাগ ক্রোসন দিয়ে চা খাই। তো এখানে দেখতে পারা ক্রোসন রেডি করছি, ক্রোসন গরম গরম করিয়া লইয়া যাইব। 2 কাপ চা রেডি করছি, ক্রোসন গরম দিছি, গরম করে চা খাইতে পারে ওটা মিঠা ছাড়া, এটা একটু সুইটনার দিছি। হয়ে গেছে কসলার নাস্তা। তো এখানে আসলে সন্ধ্যার দিকে বাড়াই আমি গার্ডেনও পানি দিই প্রতিদিন, এটা আমার রুটিন হয়ে গেছে। তো দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় ফুয়া মসজিদ থেকে আইতে আইতে, তো দেখা যায় ওই টাইমে গিয়ে আমি গার্ডেনও পানি দিই। তো গাছের মাঝে পানি দিলে আমার গাছ একটু ভিডিও করে দেখে কতটুকু বড় হয়েছে। তো মাশাআল্লাহ উড়ি টুরির ফুল আইছে, তোমার এটাকে দেওয়া পটলেরও ফুল আইছে। তো এই দেশে আসলে ছোট থাকতে হওয়া ধরে, কারণ দিন শর্ট থাকে, টাইম শর্ট থাকে, শর্ট টাইমের ভিতরে ফলতা হওয়াও লাগে। তো কারণে আসলে খুব তাড়াতাড়ি ফুল আইয় ফল ধরিলে। আর আমরা ঘরের ভিতরেও গাছরে বড় করি নেই, ওখানে গাছের বয়স হয়ে যায় দেখা যায়, ওয়ার কারণে সহজে আইয়। তোমার আর এখানে পয়সা কিটা যে দিছিলাম ওটা গজাইছে, লাউ গাছও মাছা তুটি গেছে মাশাআল্লাহ। তো আসলে আমি বেশি করে লাউ গাছ লাগাইছি, আর লাউ গাছ তুমি যদি 7-8টা না লাগাওতে আসলে এলা ফলন পাওয়া যায় না। আর আমার সারের অবস্থা দেখতে পারা, সার তেমন বালা নাই, আমি নিজে নিজে বান্ধিছি, বাট ঠিক আছে তারপরে মাশাআল্লাহ যতটুকু হয়েছে। এখানে ডেঙ্গা শাক আসলে বড় রান্নার মাঝখানে ওইগুলা মনে হয় একটু লাল শাক, তো ওইটা ডেঙ্গা শাক একবার ছোট ছোট আছিল, পরে দেখা গেছে আমি লাস্টে তুলিয়েও ফেলাইছি, যা বানিয়ে শাকর লাগান খাইছি, পরে আসলে ফেলাই দিছি। তো যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত, নিজে ভালো থাকবা, ভালোবাসা মানুষের ভালো রাখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।